সেটিং করছি সেটিং ভিডিও করছো মা? হ্যাঁ আজকে কি দেখাবো সেটা তোমাদেরকে বলে দিই। আজকে দেখাতে চলেছি একটা কেকের রেসিপি, যেটা তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে, সবাই চাইছিল একটা ফ্রি ক্লাস দাও, ফ্রি ক্লাস দাও, দিদি ইউটিউব চ্যানেল খুলেছে একটা ফ্রি ক্লাস দাও। তো আজকে সেই ফ্রি ক্লাস দেওয়ার জন্যই আর কি অন হলাম। আজকে একটু ভিডিওটা লেন্দি হবে, কিন্তু তোমরা আমি যেভাবে কেক বানাই দেখো ভিডিও দিচ্ছি, কিন্তু ক্লাসের ভিডিও অবশ্যই একটু আলাদা হয়, মানে ক্লাসের আর কি যে প্রোডাক্ট ইউজ করি একটু তো আলাদা হবেই। আর এটাতে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কাপ কেক তোমরা খাও আর কি বাড়িতে খাও না, মানে কিনে খাও, যে কাপ কেক গুলো কিনে খাও সেই কাপ কেক গুলোর রেসিপিটা আমি দেবো। উইথ আমি বানিয়ে পরে রেডি করে দেখাবো তোমাদেরকে যে কিভাবে মিক্স করবে, কিভাবে কতটা দিতে হবে, কিভাবে। এদিকে মাও ভিডিও করছে, আর এই যে এখানে যা যা জিনিস লাগবে তোমরা খুব সহজে একদম কম টাকার মধ্যে আমি আজকে দেখাবো তোমাদেরকে কেক বানাতে কত খরচা হয়। দেখো রেসিপিটা তো ক্লাসের রেসিপি অবশ্যই আলাদা হয়, অনেকটা আলাদা হয়, কিন্তু এই যে আমি যতটুকু আজকে দেখাবো তোমাদের অনেকটা হেল্প হবে। বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে পরে খেও, টিফিন দিও তোমাদের বাচ্চাদিকে, তাছাড়া হাজব্যান্ড দিকে অবশ্যই খাওয়াতে পারো। তো রেসিপিটা তাহলে শুরু করা যাক। তোমরা কেমন এক্সাইটেড? তো রেসিপিটা শুরু করছি। হ্যাঁ দেখো, প্রথমে কি করতে হবে, আমি আজকে ময়দা রেসিপি দেখাচ্ছি। তো ময়দা দিয়ে কিভাবে বাড়িতে খুব সহজেই কেক বানাতে পারবে এবং অনেক 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 কম খরচাতে বানাতে পারবে। তো রেডি? তো দেখতে হবে আজকে কিভাবে বানাচ্ছি। দেখো, আর যারা তোমরা আমার কেকের ক্লাসে জয়েন করতে চাও তাদেরকে বলে দিই, দেখো আমার ISO সার্টিফাইড, তোমরা গভর্নমেন্ট সার্টিফিকেটটা পেয়ে যাবে যারা চাও এক্সট্রা ফিস দিয়ে নিতে ওটা। আর তাছাড়া আমার ফিস হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে আসানসোলের কুলটি থেকে যারা মানে আসছো, বা দূর থেকে অনেকে আসে, বাঁকুড়া পুরুলিয়া, ওখান থেকেও তোমরা আসতে পারো। তো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7407747620, 7407747620। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ফিসটা একদম নমিনাল, যাতে সবাই ইউজ। আচ্ছা চলো, এত কথা না বাড়িয়ে কেকটার দিকে যাই। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে, এটা খুব ইজি। দেখো, তোমরা বাড়িতে কি ভাবো যে ও কেক বানানো, বাবা রে কেক বানাতে গেলে এত জিনিস দরকার, এত টাকা দরকার, কিন্তু সেরকম কিছু না। দেখো, এই মেজারিং কাপ যেটা হয় না, মেজারমেন্ট যে কাপ গুলো হয়, এগুলো নিয়ে সবাই জানো কম বেশি। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু এলাবোরেট করে বোঝাবার। তো এই যে কাপ, এরকম না অনেকগুলো কাপ আছে, কাপের সাথে অনেক চামচও আছে। তো এই চামচগুলো, কাপগুলো তোমরা কি করবে, একটা কিনে নেবে। তো এর সাথে অনেকগুলো আছে। দেখো, যারা আমার কাছে ক্লাস করে তাদেরকে একটা কথা বলি, যে এর সাথে যে পুরো সেটটা আছে অনেকগুলো থাকে, মোটামুটি তোমার ওই 10টার মতো থাকে কাপ আর চামচ মিলিয়ে। ছোট চামচ থাকে, বড় চামচ, একটা বড় চামচ আছে, এই যে বড় চামচ, এরকম টাইপের চামচ থাকে, ঠিক আছে। তো সবাইকে এই কথাটাই বলি, যারা ক্লাস করে যাচ্ছে হয়তো কেকের ক্লাসে আমার হয়তো 3-4টা জিনিসই কাজে লাগে এগুলোর মধ্যে থেকে, গোটা সেটটার মধ্যে থেকে। তা আমি ওদেরকে ওই কথাটা বলি যে তোমরা বাকি যে জিনিসগুলো আছে, মানে বাকি যে কাপগুলো বেঁচে যাচ্ছে, যে চামচগুলো বেঁচে যাচ্ছে, যেটা আমার আর কি কেকের ক্লাসে ইউজ হচ্ছে না, আইস কেকের ক্লাসে, তো সেগুলো তোমরা অবশ্যই ফেলে দিও না প্লিজ। মানে ফেলে দিও না মিনস কি, ফেলে কি কেউ দেবে? ফেলে দেবে না, সেটা আমারও সেন্স আছে। মানে হয় না যে ইধার উধার হয়ে যায়, সবারই ক্ষেত্রেই, সবার বাড়িতেই তাই একই জিনিস হয়। আমার একটা ঝুঁকে করতে হচ্ছে ভিডিওটা বারবার, কারণ কি আমার এটা ওঠালে না তোমরা এখানে কিছু দেখতে পাবে না। আমার যদি স্ট্যান্ডটা হয়ে উঠিয়ে দিই তা তোমরা কিছু দেখতে পাবে না, তাই আর কি। যাই হোক, তো এরকম কাপগুলো যেগুলো এক্সট্রা তোমাদের যেগুলো কাজে লাগছে না, সেগুলো কি করবো, তোমরা সাইডে কোনো ভালো জায়গায় রেখে দিও। কারণ কি দেখো, তোমরা আমাদের কাছে আইস কেক শিখে যাচ্ছ, তারপর যখন ফ্রুট কেকের ক্লাসে আসবে, বা পিজা ক্লাসে, বা ফন্ডেন্ট ক্লাসে, তারপর তোমার বিস্কিট ক্লাস হোক, আইসক্রিম ক্লাস হোক, চকলেট ক্লাস, যাই আসো তোমাদের এই কাপ লাগবে। তো বা ফ্রুট কেকের যে ক্লাস আছে সেগুলোতে আসলে কোনো লাগবে, তাই এগুলো তোমরা একটু সাবধানে রেখে দিও, নাহলে বারবার কিনতে হবে। তো এবার শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা আমাদের ম্যান্ডেটরি জিনিস হচ্ছে কি, ময়দা লাগবে অবশ্য। তোমরা পরিমাপ ভুল করো বলে তোমাদের কেক হয় না, কেকের সমস্যা হয়। দেখো, ময়দা নিতে হয় আমাদেরকে, বেকিং পাউডার নিতে হয়, বেকিং সোডা নিতে হয়, আর তোমরা একটু টুটি ইউজ করতে পারো। বাড়িতে জিনিস খাচ্ছ একটু ভালোভাবেই খেলে হয়। তো আমি ময়দা নিচ্ছি। এই যে কাপটা আছে, এই কাপটা 1 কাপ, সবাই দেখতে পাচ্ছ? এই যে কাপটা আছে, এই কাপটায় 1 কাপ ময়দা। এটা হচ্ছে 1, এখানে 1 লেখা আছে কাপটাতে। হ্যাঁ, তোমরা যারা কাপ কিনবে, যে কোনো কাপ হোক, ছোট হোক বড় হোক, এই সাইজের যে কাপগুলো হয় 2 রকমের আছে, ঠিক আছে। তো যেরকমই কাপ কেন সমস্যা নেই, 1 কাপ তোমরা ময়দা নিয়ে নেবে এই কাপে। আমি কাপের মেজারমেন্ট কেন দেখাচ্ছি, অনেকের কি হয়, যদি আমি
মেজারমেন্টটা যদি আমি ওয়েটিং মেশিনে দিই সেক্ষেত্রে অসুবিধা কি হবে, ওয়েটিং মেশিন কিনতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আর মেশিনগুলো না খুব জলদি খারাপ হয়ে যায়, যারা হয়তো কেনো নি তাদেরকে আমি সাজেস্ট করবো কেনো না। আর 1 কাপ ময়দাটা একটু ঠুলো ঠুলো ভাবেই নেবে। ঠুলো ঠুলো মানে এখানে মাও ঢুকে যাচ্ছে ক্যামেরাতে। ঠুলো ঠুলো মানে এরকম, আশা করি দেখতে পাচ্ছ, আমার পড়েই না যায় তোমাদেরকে দেখাতে। এই যে 1 কাপ ময়দা, এরকম বাউল নিয়ে নিতে পারো, এগুলোতে কি হয় মানে ভালো চাছা যায়, নষ্ট হয় না। এই যে চাছা যায়। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 1 কাপ ময়দা নিয়ে নিলাম। একদম এই কাপে 1 কাপ ঠুলো ঠুলো হবে। হ্যাঁ, কম নেবে না, বেশিও নেবে না, নাহলে কিন্তু কেক ভালো হবে না। 1 কাপ ময়দা নিলাম। এরপর কি করবে, বেকিং পাউডার। এই যে উইংফিল্ডের যে বেকিং পাউডারটা আছে, এই বেকিং পাউডারটা তোমরা ইউজ করবে। এটা সব থেকে ভালো ব্র্যান্ডের, ঠিক আছে? এটা না দিলে খুব ভালো একটা কেক হয় না। তোমরা যে কোনো ব্র্যান্ডে যদি ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে না। তো এটা নিয়ে নিচ্ছি আমি হাফ টিস্পুন। আচ্ছা, এটা বার করাই আছে আমার। এই যে এই চামচগুলোতে হাফ লেখা আছে, তোমরা দেখে নেবে। এরকম চামচ যেগুলো আমি ইউজ করছি, ওটাতে হাফ টিস্পুন, মানে একদম মাথাটা কেটে মানে কি হচ্ছে, এই ধরো এতটা নিলাম, তো এটাকে দেখতে পাচ্ছি না, এটাকে এইভাবে কেটে দেবে। এটাকে মাথা কাটা হাফ টিস্পুন। টিস্পুন মনে হচ্ছে কি টিএসপি লেখা থাকে। হ্যাঁ, তোমরা দেখবে এর মধ্যে টিএসপি লেখা থাকবে। তো এটা দিয়ে দিলাম ময়দাটার মধ্যে। অবশ্যই ময়দাটা আরেকবার আমরা চালবো, কারণ কি এগুলো মিক্স হচ্ছে না আমাদের। হ্যাঁ, তারপর নিয়ে নিচ্ছি এইটার হাফ বেকিং সোডা। বেকিং সোডাটাও তোমরা অবশ্যই এই ব্র্যান্ডেরই নেবে, উইংফিল্ডের। হ্যাঁ, বেকিং সোডা নিয়ে নিচ্ছি তার হাফ। এটা বের করা আছে, ওর হাফ, এই পরিমাপ মতো নিয়ে নিলাম, ওর হাফ বেকিং সোডা। হলো, এইবারে কি করব, এই দুটোকে চেলে নেব। চালার জন্য আমি একটা অন্য বাউল বার করছি। হ্যাঁ, আজকে তোমাদের সামনে পুরো করব कैसे केक बनता है भाई, फ्री में तो दिखाओ। তো আজকে ফ্রিতে কেক শেখাবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা দেখে। আমি জানি অনেকে ভিডিওটা দেখবে, আর চাই যে দেখুক সবাই, সেই জন্য দিয়েছি। সবার যাতে একটু না একটু হেল্প হয়। সবসময় তো টাকা নিয়ে শেখায়, তো একদিন যদি টাকা না নিয়ে শেখায় তাতে কি আছে। আর একটা করে রেসিপি এরকম দিতে থাকবো, তোমরা যদি এরকম ভাবে সাপোর্ট করতে থাকো, দেন আমি প্রতিটা রেসিপি এক দিন করে দেবো। বিস্কিট বানানো একদিন শেখাবো তোমাদের, ঠিক আছে? আজকে হলো কাপ কেক, আবার যে টি টাইম কেকটা হয় না, সেই চৌকো মতো যেটা কাট করে খাও, পিস স্লাইস কেক যেটা খাও, 10 টাকার কেকগুলো খাও না প্যাকেটে, ওটার একটু বড় সাইজ। তো ওগুলো তোমরা টিফিনে নিয়ে যেতে পারো, কি সুন্দর লাগবে না খেতে। তো দেখা যাক কেমন ভিউজ আসছে, তারপর ওটার ব্যবস্থা করবো। আচ্ছা, অবশ্যই তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আটা ময়দা যাই নিচ্ছ তোমরা, তো ময়দাটাকে আর বেকিং পাউডার বেকিং সোডা এইগুলোকে অবশ্যই যাতে কোনো লাম্পস না থাকে। বেকিং পাউডার বেকিং সোডা তো কি হয়, অনেকদিন পর তোমার যদি একটু হাওয়া লেগে যায় তখন কি হয়, একটু লাম্পস মানে গুঁড়ো ব্যাপার চলে আসে। হ্যাঁ, তো ওই ব্যাপারটা থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। কোথাও ফুলবে, কোথাও ফুলবে না, কোথাও রিয়াক্ট হবে, কোথাও রিয়াকশন হবে না। তো সেক্ষেত্রে আবার ময়দাতেও কি হয়, অনেক সময় এটা হিলছে সাইডে সরে যায়। তো অনেক সময় কি হয়, ময়দাতে অনেক লাম্পস থাকে, গুঁড়ো ব্যাপার থাকে, একটু ঢেলা পেকে যায়, হয় না? তো সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে না। কেকটা যাতে একটা স্মুথ বেটার ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। তো এবারে এই যে এটা নিয়েছি, এটাকে ছেলে নেব আস্তে আস্তে। এই যে চালছি, মা ভিডিও মাঝে ঢুকে যাচ্ছে, তোমরা মায়ের চ্যানেলেও ভিডিও পাবে। এই দেখো, দেখছো কতটা লাম্পস আছে তো। এই বেকিং পাউডার সোডারও কিছু থেকে যায়, এগুলো একটু এইভাবে হাতে করে নাড়িয়ে যতটা আর কি যাচ্ছে, যতটা মানে যাবে ততটা এইভাবে আমরা বার করে নেবো। এরপর কি করব, আবার একটু নেব, আবার একটু নিয়ে পরে মাখো, ছেলে পরে সাইডে সাউন্ড আসতে পারে, একটু তোমরা ম্যানেজ করে নিও, কারণ কি বুঝতে পারছো বাড়িতে ভিডিওটা বানাচ্ছি, তোমাদের জন্য বানাচ্ছি। আমার কোনো মানে এটা প্রফেশন নয় যে আমি মানে ভিডিও বা ব্লগার খুব বড় একটা, সেরকম কিছু না। হলে তোমাদের জন্যই হবো যদি কেকের ভিডিওতে তোমরা অনেক ভিউজ দাও। এই যে এইভাবে চাললাম,
আমি অবশ্যই কিন্তু ক্লাস করাই, ক্লাসে আমার প্রচুর স্টুডেন্ট আছে, মানে প্রফেশনালি ক্লাস করাই। এই না তোমাদের আমি মানে বলছি বলে আমার ব্লগার আমি না হতে পারি, কিন্তু কেকের জন্য আমি আসানসোলে মানে প্রচুর মেয়েকে শেখাই, তার সাথে তোমার মানে প্রচুর কিছু জানি আর কি বানাতে। তো সেগুলো আমি ট্রাই করি শেয়ার করতে, ওদের সাথেও শেয়ার করতে আমি চাই। ঠান্ডা লাগছে, কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে? একটু তো কথা বলো, তবে তো মজা আয়েগা ভাই। এই যে দিয়ে দিচ্ছি, তারপর তোমরা শুনতে পাচ্ছ আমার আওয়াজ? আমার কাছে কোনো হেডফোনও নেই, কি করবো, ভিউজ নেই, হেডফোন নেই, কিছু নেই, কিসে বলবো, মানে সরি হেডফোন না, ওটা কি বলে স্পিকার বলে, স্পিকারটাও নেই। তো এই যে আমি কেক বানাই, সবাই আমাকে এই কথা, তুমি যে কেক বানাও তুমি ভিডিও কেন দাও না? কেকের ভিডিও তো দাও, তোমার তো একটা বড় মতো জিনিস আছে, তুমি কত সুন্দর পপুলার হবে, বাপরে যাকে পপুলার হবে অত খাটালি কে করবে। যারা ব্যবহার করে না অবশ্যই তাদেরকে আমি অনেক সম্মান করি, কি তারা প্রচুর খাটে, ক্যামেরার পিছনে খরচা, তাদের খাটালি, একজনের ভিডিও হয় না, 2-4 মিলে ভিডিও করে, তো প্রচুর প্রচুর পরিশ্রম হয় ওদের। তো সেক্ষেত্রে আর কি ওদেরকে স্যালুট সত্যি। আচ্ছা আমি যে 1 কাপ নিয়েছি, তোমরা এই ক্ষেত্রে তোমরা পরিমাপটা একটু ডাবল করে নিতে পারো, দ্বিগুণ করে নিতে পারো, যদি তোমরা একটু বেশি পরিমাপের বানাও। এইভাবে আমরা চেলে নেবো, ঠিক আছে? এটাকে আরেকবার চালতে হবে। হ্যাঁ, এটা একবার চালছি বেকিং পাউডার সোডার জন্য, আরেকবার চালবো, তখন আমি চিনিটা দেবো, চিনি দেওয়ার পর আরেকবার চালতে হবে, তাহলে কি প্রপার চালা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এই যে আমার চালা এবার কমপ্লিটের দিকে। দেখো কতটা লামস আছে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ, মিথ্যা বলো না। এবারে দিয়ে দিলাম বেকিং পাউডার সোডা, আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা অবশ্যই বাটার ইউজ করব বা তেল ইউজ করব, যেটা তোমাদের পসিবল। আচ্ছা চিনি, এই যে চিনি আছে, চিনিটা তোমরা অবশ্যই একটু তেলটা ইউজ করো, তেল ইউজ করবো আজকে, মানে তেল সবার বাড়িতে থাকে, বাটার সবসময় তো থাকে না, তেল দিয়ে দেখা। আচ্ছা আমাকে না একটু টেড়া লাগছে এখানে, আমি কিন্তু টেড়া নয়। হ্যাঁ, এই যে চিনিটা পড়বে, চিনিটা সোজা ভাবে ধর, পুরো চিনিটা নিয়েছিস, আমি দেখাচ্ছি। আমি কিন্তু টেড়া নয়, হ্যাঁ, এখানে মানে ভিডিওটা এইভাবে হচ্ছে তো ওই জন্য আমাকে টেড়া লাগছে, টেড়া নয়, একটু চোখে কম দেখি দূরেরটা, কিন্তু অতটা গুঁড়ো চিনি আছে, ওইটা গুঁড়ো চিনি দেবো, এটা বলছি। এই যে চিনি আছে, তো এরকম যে মোটা চিনি যেটা আমরা কিনে আনছি ডিরেক্ট, তো ওই চিনি দিয়ে কিন্তু হবে না, আমাদেরকে চিনিটা গুঁড়িয়ে নিতে হবে, গুঁড়োতে হবে একদম স্মুথ ভাবে, কোনো তো লাম্পস না থাকে। সেই জন্য কি করবে, তোমরা চিনিটাকে আরেকবার মানে ওর সাথে মিক্স করে নেবে। চিনিটা গুঁড়ো চিনি বাড়িতে এরকম চিনিটা গুঁড়ে নেবে, ঠিক আছে, পেস্ট করে মিক্সিতে দেবে আর চালিয়ে দেবে, 3-4 বার চালাবে, আরামসে তোমার মিক্সিতে দিয়ে চালানো হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে মা ভিডিও করছে, আমাদের দিদি নাম্বার 1 লাগছে নিজেকে, দিদি নাম্বার 1ই তো। আচ্ছা এখানে চিনিটা দিয়ে দিলাম। আচ্ছা চিনিটা আমরা কতটা দিয়েছি? চিনিটা দিয়েছি আমরা এই কাপটা পরিমাপের অনুসারে, মানে 1/4 কাপ। আমরা যদি 1 কাপের অনুসারে আমরা যদি কেকটা বানাতে চাই, 1 কাপ ময়দা অনুসারে, তাহলে আমাদেরকে 1/4 কাপ চিনি দিতে হবে। এখানে দেখো 1/4 লেখা আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখা যাচ্ছে 1/4। হ্যাঁ, ওই কাপের মধ্যে সাইজ লেখা থাকে, 1/4 কাপে আমরা চিনি দিয়ে দিলাম। এবার কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল আবার যে এখানে শোনো, কেকের ক্ষেত্রে মেন ফানটা হচ্ছে কি তোমাদেরকে চিনিটা আর যে বেকিং পাউডার সোডাটা আছে ওটা ভালোভাবে করে একটু হাতে করে তোমরা মিক্স করে নিও, ঠিক আছে? আমি কেকে হাত খুব কমই লাগাই, কারণ কি আমি পছন্দ করি না বেশি হাত লাগানো, ওই বারবার হাতে ইয়ে করা, তো আমি ওই জন্য স্প্যাচুলা ইউজ করি। এরকম স্প্যাচুলা তোমরা কিনে নেবে, স্প্যাচুলা দিয়ে যা করার করবে। এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি। এই যে দেখবেন রেসিপিটা রেডি হোক, তারপর এত সুন্দর লাগে খেতে, যেরকম টেস্টি হয় এই কটা জিনিস দিয়ে, মাত্র এই 4টা জিনিস দিয়ে, বাড়িতে থাকা জিনিস দিয়ে। শুধু একটা জিনিসই তোমাদেরকে কিনতে হবে, সেটা হলো ভ্যানিলা এসেন্স। সেটাও আজকাল আমার মনে হয় না যে কাউকে কিনতে হয়। ভ্যানিলা এসেন্স এখন সবার বাড়িতে অ্যাভেলেবেল কিনা বলো? সবার বাড়িতে অ্যাভেলেবেল, সবাই মানে বাড়িতে কেক বানাই কেউ না কেউ, কিন্তু প্রপার ওয়েতে হয় না বলে হয়তো জিনিসটা ভালো হয় না। তো এই যে আরেকবার চেলে নিচ্ছি, এটা আমাদের লাস্ট প্রসিডিওর ড্রাই মিক্সের জন্য। ড্রাই ইনগ্রেডিয়েন্ট আমরা যা যা দিচ্ছি তার জন্য এটা লাস্ট প্রসিডিওর। হ্যাঁ, এই যে ড্রাই ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা খুব ভালো মতো চেলে নেবে, তোমাদের কেকটা এত সুন্দর হবে, এত স্মুথ বাটারটা থাকবে, তো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে করার পর।
তোমরা এই প্রসেসগুলো ভালোভাবে ফলো করো না বলে কেক হয় না। আর যারা কেক শিখতে চাও, মানে একদম প্রফেশনালি কেক শিখতে চাও, যেগুলো ক্রিম দিয়ে হয় বা সেল করতে চাও বিজনেস, আমি অবশ্যই বলবো যারা বিজনেস করবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে। কারণ কি দেখো, বাড়িতে বানানোর জন্য হয়তো একটা ক্লাস করলে দেন চলে গেলে কোনো অসুবিধা। আচ্ছা এবারে কি নুন জিনিসটা, নুনটা একটু আগে দিলেই ভালো করবে, তোমরা মিক্স করে নিতে পারো। একটু নুন দিয়ে দিচ্ছি, এই পিঞ্চ যাকে বলে, এই পিঞ্চ বোঝো, পিঞ্চ এরকম পিঞ্চ, এই 1 পিঞ্চ এরকম দেবো নুন। হ্যাঁ 1 পিঞ্চ এখানে আমরা নুনটা ঢেলে দিচ্ছি। এবারে আরেকবার চেলে নিচ্ছি, নুনটা যেহেতু আমার আগে দেওয়া হয়নি। এবারে চেলে তারপর ফাইনাল প্রসেসটা দেখাচ্ছি। এই প্রসেসটা তোমরা মেনটেন করো, দেখো তোমাদের কেক এত সুন্দর হবে। এই 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে মাত্র এত সুন্দর কেক হবে, তো তোমরা ভাবতে পারবে না এত সুন্দর কেক হবে। তোমরা খাবার দাবার ছেড়ে দেবে, এত সুন্দর কেক হবে। আচ্ছা চলো এগুলো সাইডে ছেড়ে দিচ্ছি। এবারে আমাদের পালা, আমরা দুধ ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি দুধটাকে স্কিপ করছি, আর দুধ সবার বাড়িতে থাকে না। তোমরা একটু মিল্ক পাউডার ইউজ করতে পারো। আমি মিল্ক পাউডারটা এখানে আনতে ভুলে গেছি, আমি একটু মিল্ক পাউডার নিয়ে আসছি। হ্যাঁ মিল্ক পাউডারটা আনতে ভুলে গেছিলাম। যাই হোক মিল্ক পাউডারটা 1/4 কাপ দেবো, যেটাতে আমরা ইয়ে দিলাম না, চিনি দিলাম। যতটা চিনি দেবো ততটা মিল্ক পাউডার দেবো, ঠিক আছে। মিল্ক পাউডার দিলে টেস্টটা খুব ভালো আসে। এই যে 1/4 কাপটা 1 কাপ পুরো পুরো ভর্তি ভর্তি 1 কাপ, দেখতে পাচ্ছ? হ্যাঁ পাওয়া যাচ্ছে। এই যে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা মিক্স করার সেরকম দরকার হয় না, মিল্ক পাউডার যেমন ভাবেই দাও সুন্দরই লাগবে খেতে। এই স্প্যাচুলাতে করে এবার আমরা মিক্স করলাম। হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছ। আর স্প্যাচুলা চালাতে হবে খুব হালকা ভাবে, এই এরকম করে না, যুদ্ধ করছি না, আমরা কেক বানাচ্ছি। কেক বানানো মানে সবকিছু আমাদের স্থির থাকবে একদম ভালোভাবে, তবে কেক বানানো যায়, এমনি হড়বড় হড়বড় করে কেক হয় না। হ্যাঁ তো এবার কি করবো, আমরা একটু তেল দিয়ে নেবো। তেল কি নেবে, এখানে সয়াবিন অয়েল আছে, এটা রিফাইন্ড অয়েল আর কি, যেটা সানরাইজার আছে ওটা একটু বেশি ভালো। তো রিফাইন্ড অয়েল তোমরা যে কোনো ব্র্যান্ডে সাদা তেল যাকে বলে ওটা ইউজ করবে। তাছাড়া তোমরা আমুলের যে বাটারটা আছে, এই বাটারটা না, এটাও ইউজ করতে পারো, এটা তো খুব ভালো টেস্ট আছে। আমি আইস কেক যখন বানাই, আইস কেকে আমি আমুলের বাটারটা ইউজ করি। আজকে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের বাড়িতে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে বড় বড় সাইজে, যে আমাদের প্রায়ই লাগে তো কেকের জন্য। দেখো এরকমভাবে আমাদের সবসময়তে ইউজ হয় এগুলো, ওগুলো থাকে। আচ্ছা যাই হোক, তো তোমরা, আমি আজকে তেল দিয়ে বানাচ্ছি কারণ কি তোমাদের কাছে বাড়িতে বাটার সবসময় নাও থাকতে পারে, সেই কারণে আমি তেল দিয়ে দেখাচ্ছি। তেলটা বার করে নিয়েছি। তেলটা কত দেবো, একটু জল দিতে হবে আমাকে এখানে, তার জলটা দেওয়ার পর মিক্স করতে করতে তেল দেবো। জল নিয়ে আসি, ওয়েট। আচ্ছা জলের কোনো পরিমাপ হয় না, জলটা কতটা দিতে হবে, আমাদের যতটা জল লাগবে সেই অনুপাতে আমাদেরকে জল দিতে হবে, ঠিক আছে। আমি 1/2 কাপ জল বার করে রাখলাম। এটার হাফ যদি আমরা নিচ্ছি তাহলে 1/2 কাপ জল আছে, এটাতে ময়দাটা ছিল তাই আর কি, মানে জলটাই ধরে রাখলাম। এখানে হালকা হালকা করে দিয়ে আমি জলটা দিয়ে মিক্স করছি, পুরোটা কিন্তু আমাদের যাবে না, একটু একটু করে দেবো। 1/2 কাপ ভ্যানিলা এসেন্সটা দিলে দেবো তারপর। আচ্ছা ভ্যানিলা এসেন্সটা তোমরা একটু লাস্টের দিকেই দেবে, মানে ড্রাইয়ের উপর দেওয়া যায় না। হ্যাঁ আমি যেভাবে দিচ্ছি একদম এইভাবেই তোমরা করবে। এটা এই যে দিয়ে দিচ্ছি, এইভাবে একদম, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখে দেখা, এইদিকে দেখা, একটু প্রপার দেখা যাচ্ছে। এইভাবে একদম স্মুথ ভাবে আস্তে 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 তোমরা এটাকে মিক্স করতে পারবে। দেখো আজকে তোমরা কি প্রফেশনাল বেকারের কাছ থেকে ফ্রিতে কেক বানানো দেখছো, তাই না? দেখা একটু এইভাবে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। জল দিতে হবে আরো 1 কাপ জল আমাদের লেগে গেল। তেল আছে এরপর, জলটা সামালে দেবো যাতে তেলটা দেওয়ার মতো জায়গা থাকে। তোমরা আসতে পারো আমার কাছে কেকের ক্লাস করার জন্য, একদম প্রফেশনালি ভাবে যারা বিজনেস করতে চাও তাদের জন্য স্পেশালি বলছি। 7407747620
7407747620 আমার কন্ট্যাক্ট নাম্বার। আসানসোলের কুলটি নিয়ামতপুর যে সাইডটা আছে, আসানসোল থেকে ডিসেম্বর রুটের বাসে চেপে আসতে হবে তোমাদের, একদম সামনে। যারা ভাবো দিদি আসানসোলে ক্লাস করো, অনেকে আমাকে মেসেজ করে যে দিদি আসানসোলে ক্লাস করো না। আসানসোল থেকে আমার বাড়িটা একদমই দূরে নয় বেশি, তো মানে অযথা এই কথাগুলো জিজ্ঞাসা করে লাভ নেই কি আসানসোলে করাও কিনা, একদমই সামনে। দেখো ভালো মতো যদি শিখতে হয় নিজেকে আসতে হবে। আমার বাড়িটা আসানসোল থেকে খুব জোর 25 মিনিট লাগে বাসে। ডিসেম্বর রুটের বাস একটাই বাস, আসানসোল বাস স্ট্যান্ড থেকে চাপবে। অযথা আমাকে কোশ্চেন করবে না যে আসানসোলে কোথাও করাও কিনা, আসানসোল থেকে অনেক দূর। আমার এই কথাটা শুনলে না সত্যি আমার খুব খারাপ লাগে যে অনেক দূর দূর থেকে পুরুলিয়া সাইডের মেয়েরা যারা মানে একটু পিছিয়ে পড়া, তো তারা সেখানে ক্লাস করতে পারে না ভালো মতো, তারা এত দূর থেকে এসে ক্লাস করে। কিন্তু তোমরা আসানসোল থেকে বা কুলটি থেকে অনেকে বলো, বরাকর থেকে যারা থাকো তারাও আমাকে বলো, বা ডিসেরগড়ে থাকো তারাও বলো বাবা রে দিদি আমাদের ডিসেরগড়ে হবে না। তো আমি তাদেরকে বলি প্লিজ তোমরা শেখো না, বাড়িতেই থাকো। এত সামনে যদি থেকে বা তারপর বলো যে আমার বাড়িতে এসে শিখিয়ে দাও, বাড়িতে গিয়ে শিখিয়ে দিই, সেটাই করো। 10,000 টাকার মতো ক্লাসের ব্যবস্থা তোমরা নিজেরাই করো, বাড়িতে গিয়ে শিখিয়ে দেবো। আচ্ছা তেল দিচ্ছি 2 চামচ এটাতে, হ্যাঁ 2 চামচ তেল দিলাম। আর তার সাথে ওই যে ছোট চামচটা ছিল হাফ টি স্পুন, ওটাতে 2 চামচ দেবো। হ্যাঁ এটা সাদা তেল, রিফাইন অয়েল। এটা 1 টেবিল স্পুনে 2 চামচ দিলাম, আর একদম ছোট স্পুনটাতে 2 চামচ দিলাম। ঠিক আছে, দেখো কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মাখছি, একদম হালকা হাতে এইভাবে করতে হবে। আর একটু লিকুইডই করতে হবে। আসো দেখাই কেমন। জলটা আমরা ততক্ষণ দিয়ে যাবো যতক্ষণ না আমাদের তেলটা আছে বলে, বুঝতে পারছো কেমন চিপচিপ আছে জিনিসটা। তো জলটা আমরা ততক্ষণ দিয়ে যাবো যতক্ষণ না আমাদের বাটারটা একটু স্মুথ হচ্ছে, মানে একটু ঢিলা হচ্ছে। হ্যাঁ আমাদের সেই বাটারটা এমন রাখতে হবে, সিন্নি আমাদের পড়লে কেমন লাগে, সিন্নি হয়, সিন্নি যে জিনিসটা হয় না, সিন্নি যেটা খায় ওই রকম আমাদের বাটারটা রাখতে হবে, তাহলে ভালো হবে। এই যে কেমন লাগছে ক্লাস সবাই জানিও কমেন্ট করে। আশা করি তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে। পরবর্তীকালে তোমরা কোন ক্লাসের ভিডিও চাও বা কী রকম কেক দেখতে চাও আমাকে জানিও, আমি ওটা তোমাদের দেখাবো। এই যে এইভাবে মিক্স হয়ে গেছে, এরকম হবে। এবারে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স তোমরা একদম ছোট ছোট ডাব্বাতেও পাবে, এটা একটু বড় ডাব্বা। ভ্যানিলা এসেন্স যে কোনো ব্র্যান্ডের, এটা তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আর ময়দাটা অবশ্যই একটা প্যাকেটের মানে ব্র্যান্ডের ময়দা নিও, ওই লুজ এনে পারো দয়া করে নিও না। একটু প্যাকেটের ব্র্যান্ডের যে ময়দাগুলো হয়, আশীর্বাদ হোক বা কিছু, এই ব্র্যান্ডের গণেশের আরেকটা আছে গ্রিন কালারের প্যাকেটে, কি নাম ওইটাই গণেশ, অনেকটা সময় পাওয়া যায় না, ওটা কি গণেশ, যাই হোক। তো ওই ময়দাটা খুব ভালো হয় কেকের জন্য, ওটাই আর কি আমি আনি। আচ্ছা এই যে এটা নিচ্ছি, এটা হাফ টি স্পুন মতো নেই, আমি আন্দাজে নিচ্ছি, তোমাদের আন্দাজ যদি না হয় তাহলে তোমরা ইয়ে করতে পারো। এই যে হাফ টি স্পুন দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ, এবারে পুরো কেক কেক লাগছে, পুরো টেস্টি টেস্টি কেক হবে। কেক হলে খিদে হয়ে যাচ্ছে, মা বাচ্চা খেতে গন্ধ উঠছে বলো। আমি ডেলি কেক সুন্দর গন্ধ আসছে, কেক খাবো। টুটি ফুটিটা দিয়ে দিবি, কতদিন পর কেক বানাচ্ছি, যা সুন্দর গন্ধ আসছে না। আচ্ছা এবারে আমরা একটু এটা তো খাবো, কি করবি, খাবি তো এটা? হ্যাঁ সব জিনিস কি বিক্রি করে দেবো নাকি? এটা কার কাছে অর্ডার নিই। দেখো তোমরা কনসিস্টেন্সিটা বুঝতে পারছো কিরকম থাকবে, এরকম মানে খুব ঢিলাও না খুব টাইটও না। টুটি ফুটিতে হাত ডুবাস না, মানে জল হাত দিস না। এটা ঢিলা হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এনজয় করছো, ভিডিও এনজয় কর রে ও। এই দেখো কালকে আমার কেকের ক্লাস শুরু হচ্ছে, কালকে 10:30 থেকে, সকাল 10:30 থেকে কেকের ক্লাস শুরু হচ্ছে। 2 দিনের ক্লাস, মানে আজকে আর কালকে এরকম এলেই শেষ, সপ্তাহে বা মাসে 2 দিন সেরকম কোনো ব্যাপার নেই, টোটাল 2 দিনের ক্লাস। এটা একটু মিক্স করাতেই যা টাইম লাগে,
তাছাড়া তোমার অনেকগুলো এটাতে কাপকেক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু কালার ইউজ করবো, একটু যাতে হালকা মানে ইয়েলোইশ লুক আসার জন্য। এই যে আমি কেকের কালার ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের কালার ইউজ করতে পারো। আমি এখানে 4 ফোঁটার মতো কালার দিলাম। চার ফোঁটা কালার দিলাম। দেখো কনসিস্টেন্সিটা, এরকম থাকবে। হ্যাঁ, एकदम ऐसा ही रखना, नहीं तो केक नहीं होगा, ऐसा ही रखना है। अच्छा, তোমরা কুকারে কিভাবে বানাবে? হ্যাঁ, একদম মানে মাইক্রো ওভেন যাদের নেই বা ওটিজি নেই, কোনো সমস্যার কারণে আমি ক্লাসেও বলি, যারা ক্লাস করতে আসো, মাইক্রো ওভেন না থাকা, ওটিজি না থাকা কোনো বড় ব্যাপার না, সেটা অনেকেরই থাকে না। তো কুকারে এত ভালো কেক হয়, তোমরা প্রসেস ভুল করো বলে হয় না। এই যে দেখছো কালারটা খুব সুন্দর এসছে, হালকা হলুদ, এরকম রাখতে হবে। দেখে নাও, এটাই মেন ফান্ডা, এই জায়গাটা, এটাই মেন ট্রিক্স। এরকম রাখবে। এদিকে একটা ক্যামেরা সিউনির মতো হলো। এবার আমরা একটু টুটি ফ্রুটি অ্যাড করব। थक गया भाई, ফ্রিতে শিখাতে একটু ঠকানি লাগছে, টাকা দিয়ে শিখলে পর এত ঠকানি পায় না, আমার বিশ্বাস করো। এই যে রেড কালার, কালারফুলও আছে, সবুজ, এটা কালারফুল আছে। এখানে রেড কালার টুটি, আর এই হাত বেঁকে যাচ্ছে। এই যে রেড কালার টুটি ফ্রুটি, ये वाला यूज करूंगा, रेड टूटी फ्रूटी, ये रेड टूटी फ्रूटी। अरे भाई ভালোভাবে দেখা, একটা ফটো তুলে নি, ফ্রন্ট একটা ফটো দিতে হবে। Yay! এই যে আমাদের এবার কমপ্লিট। হ্যাঁ, এটা আমরা ধরে নেব তো পাইপিং ব্যাগে, আমাদের কেক করা কমপ্লিট। তোমাদের বাটার নিতে, বাটার একটু গলিয়ে নিতে। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে যেহেতু কাপকেক করছি তাই এরকম মোল্ড নিচ্ছি কাপকেকের। এরকম কাপকেকের মোল্ড, এখানে একটু তেল গলিয়ে নিতে হবে। হ্যাঁ, তেল আই থিঙ্ক শেষ হয়ে গেছে দেখছি। এরকম ব্রাশ থাকে তেলের, ব্রাশে করে এরকম ভাবে তেল দিতে পারো। ফটো তুলছি, অত ভকভকাবার না হয় কিছু, কি করছে। এই যে এইভাবে একটু ব্রাশে করে তেল গুলিয়ে দিয়ে যাতে কেকটা লেগে না যায়। এটা কি করো, একটা পাইপিং ব্যাগ বলে একটা জিনিস পাওয়া যায়, এরকম চিকচিকি। দেখো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি ফ্রিতে। ভাবা যায় 1000 টাকা ছাড়া? এই না না, সেরকম কিছু নেই। 1000 টাকা দিলে আরো অনেক কিছু শেখা যায়। ওখানে ক্রিম লাগানো, কেক ডেকোরেশন সবকিছু শেখানো, আরো অনেক ট্রিক্স আছে। সব ট্রিক্স বলে দেবো নাকি? যাই হোক, এইটাতে খুশি থাকো। চলো, আরে তোমরা বন্ধু কিছু খারাপ মনে করো না আমি যেভাবে বলছি। হ্যাঁ, তো সবাইকে নিজের মতো করেই বলছি। কেউ প্লিজ কিছু পড়ে যাবে, ওইখানে কর, ওইখানে কর, পড়ে যাবে। ধরবো? সবাই আমার কাছে অনেক ধরবো, সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যাতে এইভাবে হাসি ফুটতে থাকতে পারি, এইভাবেই যাতে আমার কেকের বিজনেসটা চলতে থাকে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য, দেখতে থাকো। আচ্ছা, এটা ঢাললে আমি হয়তো হাতে করে ঢালতে পারতাম, কিন্তু হাতে করে ঢাললে খুব একটা সুবিধা মতো হবে না, ভালো হবে। একটা গ্লাস আনুক। হ্যাঁ, গ্লাসে একটু বেটার হবে জিনিসটা। গ্লাসের মধ্যে এইভাবে রাখলাম, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমি ঢেলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। এবার আমি না একটু ক্যামেরাটা তোমাদের নিচু করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে। আমি ধরছি, দে না। ধরো দরকার নেই।
যেমনই করে তোমরা দেখতে অসুবিধা হবে। দেখা যাচ্ছে এখানে। এই যে আমার মাও আমার ব্লগ করে, তোমরা মায়ের ব্লগও দেখবে, এই ফুল ভিডিওটা মায়ের ব্লগেও পাবে। এই যে এইভাবে ভরে নিচ্ছি, দাঁড়া আমি ভরে নি তারপর দেখাচ্ছি তোমাদের, কারণ কি আমার নাহলে পড়ে যাবে, দেখাতে অসুবিধা। এই যে এইভাবে ঢেলে নিলাম। তাহলে কি হবে, আমার ওটা একটু দিতে বললাম না এত ঢালিস না, একবারে কাটতে ঢেলে নিলাম। একটু কেটে নেবো মুখটা, কম কাটবি, কম শর্ট করে পড়ে যাবে, ওদিক কর। হয় না দিয়া দে, সেইটা আমি বলি এক হাতে কি করে, দে দে দে। কাটাই যাচ্ছে না এই যে রে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটু উঠাতে উপর দিকে দেখা যায়, দেখবে কোনটা বাটিটা। দেখতে পাচ্ছ, এইভাবে মোলটা ঢেলে নিতে হবে। কাটা যায়নি ঠিক বোধ, কাটতেও পারে না। বেশি দিস না, ফুলে যাবে। ফুলবে এটা। হ্যাঁ আমি একটু উঁচু টাইপের, এইদিকে আনো নিজেই দেখছো, একটু উঁচু টাইপের কাপকেক চাইছি, সেই কারণে আর কি আমি এতটা উঁচু ভাবে দিচ্ছি, যেটা হয় না একটু মাথাটার কাছে ফুলে থাকে সেইটা। আচ্ছা তোমাদের সাথে আমি বেকিংটা নেক্সট একটা ব্লগে শেয়ার করবো। হাত তো ধরে গেল, ওখানে রাখ না, আস্তে আস্তে আস্তে। এত ভর্তি দিস না, অনেক বেড়ে যাবে। আমি উঁচু পুরো ভর্তি, অনেক উঁচু হয়ে যাবে, অনেক উঁচু। অনেক উঁচুই চাইছি। তাহলে পুরোটা দিয়ে দে সব দিকে, এই তো হয়ে গেল। ঠুকে দাও তো। এরপর ওপর থেকে ফুটে দিয়ে দেবো। ফুটে ময়দা ঠুকবো না একটু, আবার নাও পারো, ঠুকবো। তোমরা ঠুকেও দিতে পারো, এটা একটু এইভাবে ঠুকতে হবে অবশ্যই, নাহলে না কোথাও ফুটোটা বেশি থেকে যাবে। আর এই টুথপিক দিয়ে পরে তোমরা একটু ফেটে দিতে পারো। আচ্ছা বেকিংটা কিভাবে করবে সেটা আমি একটা নেক্সট ব্লগে দেখাচ্ছি। বাই।